নমস্কার, আমি তোমাদের চিরজিৎ স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, যারা আরপিএফ নিয়ে খুব চিন্তিত ছিলে, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের আরপিএফ খুব তাড়াতাড়ি তোমাদের ভ্যাকান্সি রিলিজ হবে। আর তোমাদেরকে আর একটা জিনিস বলি যে আরপিএফের আজকে এখানে সমস্ত কিছু বয়স থেকে শুরু করে সমস্ত ডিটেলস, এটা একটা অফিসিয়াল নোটিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ, হয়তো আজকে ডেটেই প্রকাশ হয়েছে। তো আজকে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের এখানে বলে দেবো। বুঝতেই পারছো যে এখানে কোথা থেকে দেওয়া হয়েছে। দেখো, আরপিএসএফ, আরপিএফ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলদের জন্য, ঠিক আছে, তোমার জেআর আরপিএফ একাডেমি লখনৌ, এখানে তোমার সব ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, তো চলো, যেটা আমাদের কাজের জিনিস, ফালতু জিনিস না পড়ে আমরা যেটা কাজের জিনিস সেটা আমরা দেখব। তো দেখো, রিক্রুটমেন্ট অনুযায়ী ওখানে তোমার খুব খুব খারাপ একটা মানে কি বলবো, মানে ভ্যাকান্সির দিক থেকে ওরা বলছে, আরপিএফ থেকে, রেল থেকে এখনও বলছে যে তোমাদের 2000 ভ্যাকান্সি রয়েছে, যেটা কারেন্ট ভ্যাকান্সি, যেটা আরপিএফের প্রয়োজন, মানে এখনও পর্যন্ত কারেন্ট ভ্যাকান্সি। কিন্তু অনেকজন বলছে যে এটাই 2000 ভ্যাকান্সি আর 250 সাব ইন্সপেক্টর, এরকম ব্যাপারটা না। কথাটা হচ্ছে যে ওরা আজ পর্যন্ত ডেটে তোমাদের টোটাল কারেন্ট ভ্যাকান্সি 2000 এবং 250। কিন্তু তোমাদের আরআরবি যখন এটা নিয়োগ করবে, আরআরবি কিন্তু তোমরা জানো যে পরপর হয়তো 3-4 বছরের, 1 বছর বার করে 3-4 বছর ধরে রিক্রুট করে। তো 3-4 বছরের সমস্ত ভ্যাকান্সিটাই কিন্তু ওরা কিন্তু ইনক্লুড করবে। কিন্তু তাও বলবো যে খুব দুঃখজনক সিট তোমাদের বেরিয়েছে, যে 2000 আর 250 আরও বেশি হওয়া দরকার ছিল, কারণ বিগত 5 বছর ধরে কোনো রেলওয়ে রিক্রুটমেন্ট নাই। তো সব থেকে বড় জিনিস আমি এটাই বলতে চলেছি যে তোমাদের ভ্যাকান্সিটা কিন্তু বাড়বে, এটা 100% শিওর। কিন্তু তোমাদের কথা হচ্ছে যে আর সময় নষ্ট না করে, যে সমস্ত স্টুডেন্ট আজকে আরপিএফের জন্য অলরেডি মানে প্রিপারেশন শুরু করেছিলে এক সময়, তো প্রত্যেকজনকে বলবো তোমরা জেগে ওঠার দিন চলে এসেছে। আরপিএফ তোমাদের হতেই হবে। তো সেই জন্য তোমাদের বলছি যে তোমরা সেটা সাউথ ইস্টার্ন রেলওয়েতেই করো বা ইস্টার্ন রেলওয়েতেই ফিল আপ করো। ঠিক আছে, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে যে আরআরবি এবছর কন্ডাক্ট করবে। ঠিক আছে, দেখো এখানে রিজিয়ন দেওয়া আছে। যদি তুমি ইস্ট রেলওয়ে, তুমি যদি মনে করো যে ইস্ট রেলওয়েতে চাকরি করব, তাহলে ইস্ট ইআর, তোমার ইসিআর, এনএফআর, এসইআর, সমস্তর জন্য ইআরে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ওয়েস্টের জন্য সিআরএ এবং নর্থের জন্য এনআর এবং এসআর। ঠিক আছে, এখানে দেখো আরও ডিটেলস তোমাদের আমি দেখাচ্ছি। এখানে বুঝতেই পারছো, এখানে তোমার এজটা দেখো 18 থেকে 20 থেকে 25, সমস্ত জায়গায় আজকে প্রোটেস্ট করার পরে কিন্তু তাদের এজ বাড়াচ্ছে। কিন্তু রেলওয়ে একমাত্র যে জায়গাটায় কিন্তু দুর্ভাগ্যজনক, যে রেলওয়ে 18 থেকে 25 এবং 20 থেকে 25 এখনও পর্যন্ত রেখেছে। ঠিক আছে, তো তোমাদের দেখো এটা, তারপর পরবর্তীতে বুঝতেই পারছো এজটা কী হিসাবে কাউন্ট করছে, যে ডেট অফ বার্থ 1 জুলাই হিসাবে যদি বলছে যে নোটিফিকেশানটা যদি এই বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ধরে, মানে জানুয়ারি থেকে জুনের মধ্যে যদি অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে যায়, তাহলে জুলাই মানে 010 তোমার জুলাই, মানে জুলাই হিসাবে তোমার, মানে 1 জুলাই হিসাবে তোমাদের এটা কাউন্ট করে নেবে। আর যদি বলে যে জুলাইয়ের পরে বেরোয়, তাহলে 2024 মানে 2025-এর 1-1-2025 হিসাবে বয়স ধরবে, যেটা সত্যিই খুব অন্যায়জনক। কারণ আমি মনে করি যে 1-1-2001 তো বয়সের রিল্যাক্সেশন দিচ্ছে না, এতদিন পরে বার করছে, তারপরে আবার এইরকম ব্যবহার করছে। তো যাই হোক, সেটা এখন তাদের ব্যাপার। বাকিরা ওবিসি এসসিরা তো সমানে সবাই ছাড় পাওয়া, সেটা অলরেডি দেখে নিয়েছো। তবে প্রত্যেকজনকে বলবো তোমাদের হাতে সময় খুব কম। ঠিক আছে, আর একটা কথা তোমাদেরকে বলি যে তোমাদের অফিসিয়াল নোটিশ যখন প্রকাশ হয়েছে, দেখো সেটা তোমাকে তোমার একটা ভ্যাকান্সি পূর্ণ করতে হবে, তাই না? তোমাকে তোমার একটা ভ্যাকান্সি চাকরি পেতে হবে। তো এর মধ্যেও তো কেউ না কেউ পাবে। কম্পিটিশন টাফ হোক, কিন্তু লড়তে শিখতে হবে তোমাদের জন্য। আমি দেখো আমাদের যে ব্যাচ, তোমরা অলরেডি জানো, আমাদের আরপিএফ স্পেশাল ব্যাচ যেটা আমাদের রয়েছে, সেটাতে তোমরা জয়েন হয়ে যাও। আরপিএফ স্পেশাল ব্যাচ আমাদের রয়েছে, যেটার ব্যাচের নাম তোমরা জানো অলরেডি, প্রায় যারা পড়ছে তারা খুব ভালো করে জানে। AK-47 4.0, যেটা তোমাদের ভর্তি শুরু হয়েছে 1 তারিখ থেকে, যেটা ঠিক আছে। এই তোমরা যারা আরপিএফ দেবে, আরপিএফের সাথে সাথে তোমরা কি করতে পারবে এখানে, এই ব্যাচটার মাধ্যমে তোমরা হিন্দি ভার্সনের, তোমরা যদি মনে করো যে স্যার আমি কেউ এসএসসি জিডি দেবো, তো এসএসসি জিডি তোমরা দিতে পারবে। এসএসসি জিডির সাথে তোমরা ডাব্লিউবিপি এবং তোমাদের সাথে তোমাদের আরপিএফ, তোমরা যদি মনে করো স্যার আমি অন্যান্য রাজ্যের, অন্যান্য স্টেটের
মানে আমাদের বিএসসি বিভাগের পরীক্ষা দেবো, সব কিছু তোমাদের AK-47 ব্যাচ থেকে করিয়ে দেওয়া হবে। সপ্তাহে 5 দিন পশ্চিমবঙ্গের বেস্ট 5 জন টিচার তোমাকে ক্লাস করাবে, ঠিক আছে। ক্লাসের পরে প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং পাবে, নোটস পাবে আলাদা করে, PDF আকারে নোটস পাবে, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে RPF স্পেশাল নোট পাবে, ঠিক আছে। যারা SI করতে চাও বা যারা কনস্টেবল করতে চাও, আমি বলবো দেরি না করে এই যে নিচের যে স্ক্রিনে দেওয়া নম্বরটা, এখানে যোগাযোগ করো। এইটুকু তোমাদের বলতে পারি যে তোমাদের সম্পূর্ণ দায়িত্ব আমি নেবো। শুধুমাত্র তোমাদেরকে বলবো তোমাদের লক্ষ্য স্থির রেখে তোমরা এগিয়ে যাও, মাঠটা কাল থেকে শুরু করো। যারা RPF সত্যি করতে চাইছো, এজ লিমিট ক্রাইটেরিয়া সবই তো কম বেশি আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো বারবার করে আমি তোমাদের এখানে বলছি CBT মাধ্যমে পরীক্ষা হবে, এটাও কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। দেখো সেখানে RPF এর সব কিছু এখানে ডিটেলস দিয়ে দিয়েছে। তো খুব তাড়াতাড়ি তোমাদের বলছি ফর্ম ফিল আপ শুরু হবে। তোমাদের অলরেডি আমি বলেছিলাম এর আগের ভিডিওতে, অনেকজন বলেছিল যে স্যার কি না কি বলছেন যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে তোমাদের ফর্ম ফিল আপ। তো আমি না জেনে না শুনে কোনো কথা বলি না, আবার একবার প্রমাণ করে দিলাম। বারবার করে বলছি নিজে ভালোভাবে পড়ো, যেটা বেরিয়েছে সেটার ওপরে। হ্যাঁ, এখানে দেখো তোমার এখানে দেওয়া আছে কনস্টেবল কেবলমাত্র 10 স্ট্যান্ডার্ড। তো সেই জন্য বলবো যে কনস্টেবলের যারা চাকরি করতে চাও, তোমাদের সম্পূর্ণ দায়িত্ব আমি নেবো। 120 নম্বরে তোমাদের এক্সামিনেশন হবে, চাই SI চাই কনস্টেবল। প্রত্যেক জনার জন্য বলবো চোখ বুঝে নিজে প্রিপারেশান নিতে যেও না। অনেক ইউটিউবার ছেলে মেয়ে তোমাকে বলবে যে ভাই নিজে প্রিপারেশান নাও, এই সেলফ স্টাডি করো। সেলফ স্টাডি করবি তা মরবি, বাস্তব কথা। অল ইন্ডিয়া বেসিসে তোকে র্যাঙ্ক করতে হবে, অল ইন্ডিয়া বেসিসে পড়তে হবে। তো যেরকমভাবে আমাদের কাছ থেকে এর আগে সাকসেস রেট আছে, তো যেমনভাবে করাবো সেইভাবে কর। আর এই যে অফিসিয়াল নোটিফিকেশন তোরা দেখেছিস, তো বুঝতেই পারছিস যে এর পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো এই ফর্ম ফিল আপের পরে তাড়াতাড়ি হবে, মানে খুব তাড়াতাড়ি নয়, অ্যাকচুয়ালি 1 বছর সময়, মোটামুটি তোর 8-9 মাস সময় তোরা পাচ্ছিস। তো 8-9 মাস ধরে যদি করতে পারিস ভাবতে হবে না। তো আজই ভর্তি হয়ে যা, দেরি করিস না। আমাদের তো এখন অফার চলছে, বাকি সম্পূর্ণ দায়িত্ব এই ম্যাথ, GI, রিজনিং, এই দুটোতেই মেন। তোরা জানিস যে RPF এর ক্ষেত্রে 35-70 যদি এখান থেকে তুলে নেওয়া যায়, বাকি আমাদের মানে আর ভাবতে হবে না। তো সেই জন্য বলছি দেরি না করে এই নম্বরে যোগাযোগ করে ঢুকে যা, বাকি আমার দায়িত্ব থাকবে। অল দ্য বেস্ট, ভালো থাকিস, যতটা পারি খবর দিই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।